ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা 4 বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। যে রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এটা বাড়ির পিছনের সাইডে ব্যাক সাইড থেকে রেন্ডার ইমেজ নেওয়া। তো ইলেভেশন ফেসার যে লাইট দেওয়া, লাইট খুব সুন্দর ইফেক্ট দেওয়া। এখানে কিছু স্টোন ক্ল্যাডিং আছে, ক্ল্যাডিংয়ের সাথে লাইট দিয়ে খুব সুন্দর ইফেক্ট বানানো। তারপর পিছনে একটা সুইমিং পুল আছে এবং পাশে ছোট একটা ওয়াটার বডি আছে। আর পিছনের যে ওয়ালটা এটা ফুল হাইট গ্লাস, দুই পাশে ভিতর থেকে বাইরে দেখা যাবে এবং দিনের বেলায় ভিতরে খুব সুন্দর আলোকিত থাকবে। তারপর পিছনে যে ল্যান্ডস্কেপিং এরিয়া আছে বা ওয়াকওয়ে আছে এটাও খুব সুন্দরভাবে সাজানো এবং লাইটগুলো খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা। তারপর আমরা ফ্রন্ট সাইড থেকে রেন্ডার ইমেজটা দেখি। যে গ্যারেজটা দেখা যাচ্ছে এখানে 3টা গাড়ি, গ্যারেজের পাশে একটা উইন্ডোর মতো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে সার্ভিস ব্লক এবং ড্রাইভার রুম সহ। তারপর পিছনেরটা হচ্ছে মেইন বাড়ির সামনের ওয়ালটা যেই হরিজন্টাল উইন্ডোগুলো দেখা যাচ্ছে। নর্মাল বাড়িতে ভার্টিক্যাল উইন্ডো হয়, এখানে হরিজন্টাল উইন্ডো দেওয়া হয়েছে এবং সেখানে ব্ল্যাক কালার খুব সুন্দর স্টোন ক্ল্যাডিং করে এবং বাকি অংশটা হোয়াইট পেন্ট করা। তারপর আমরা সেটিং আউটে মেজারমেন্ট ডিটেলসগুলো দেখে নেই। প্লট সাইজটা অনেকটা ইরেগুলার সাইজ, তো সেটার জন্য জাস্ট অ্যাভারেজ করে বলা। পাশের দিকে হচ্ছে 120 ফিট আর লম্বার দিকে হচ্ছে 158 ফিট 5 ইঞ্চি। টোটাল প্লট এরিয়া হচ্ছে 17,425.85 স্কোয়ার ফিট। আর কাঠাতে বললে এটা হচ্ছে 24.20 কাঠা। টোটাল বিল্ট আপ এরিয়ার মধ্যে সার্ভিস ব্লক, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, টোটাল 9,350.45 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের বাজার দর অনুসারে এবং স্ট্যান্ডার্ড ফিনিশিং দিয়ে খরচ হবে 54 লাখ টাকা। তো এই অ্যামাউন্টটা অনেক বেশি বেড়েও যেতে পারে আবার কমেও যেতে পারে বাজার দাম এবং ফিনিশিং কী ধরনের ইউজ করা হবে সেটার উপর বেস করে। তারপর ফ্লোর প্ল্যানে সেটিং আউটে আমরা একটু এরিয়াগুলো দেখে নিই। এই দিক থেকে শুরু, এটা হচ্ছে বাড়ির মেইন এন্ট্রেন্স। এই দিকটা দিয়ে গ্যারেজ যেখানে আছে এখানে এই অংশটা হচ্ছে গ্যারেজ, এই পার্টটা। তারপর এইটা হচ্ছে যে সার্ভিস ব্লক এরিয়া, এখানে ড্রাইভার রুম এবং অন্যান্য ফ্যাসিলিটি থাকবে। তারপর এই দিক দিয়ে আসলে এখান থেকে মেইন বাড়িটা শুরু, এই অংশটা সহ। আর এইখানে যেটা একটু ব্লু কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে যে সুইমিং পুল এবং এটা একটা ছোট, এখানে একটা ওয়াটার ফিচার থাকবে। আর বাকি অংশটা যে গ্রিন কালার দেখা যাচ্ছে এবং এই অংশটা হ্যাজ করা, এই অংশটা হচ্ছে যে সার্কুলেশন এরিয়া, টোটাল বাড়িতে ঘুরে দেখার জন্য চারপাশ দিয়ে। এবং এদিকে সুন্দর স্টেপস দেওয়া আছে সব দিকে ঘুরে ফিরে যাওয়ার জন্য। তারপর এই অংশটা ডট দেওয়া, সেটা হচ্ছে এখানে গ্রিন গ্রাস থাকবে। আর মোটামুটি খুব সুন্দর ল্যান্ডস্কেপিং করে বাড়ির ডিজাইন করা। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখে নিই। গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়াগুলোর মধ্যে থাকবে মেন এন্ট্রেন্স, ফয়ার, ডাইনিং রুম, ফর্মাল ডাইনিং, ফাউডার রুম, ফ্যামিলি লিভিং রুম, তারপর মেড রুম এবং লন্ড্রি, আরেকটা মেড রুম থাকবে, ওপেন কিচেন, তারপর ফ্যামিলি লিভিং, গেস্ট বেডরুম, ড্রাইভার রুম এবং ডার্টি কিচেন। তার মানে গ্রাউন্ড ফ্লোরের মেইন এরিয়া সার্ভিসেস এরিয়া, ডিস্ট্রিবিউশনটা বেশি এরিয়াগুলো। আর এখানে একটা গেস্ট বেডরুম থাকবে। টোটাল 4টা বেডরুম বলা হয়েছে, 4টার মধ্যে এখানে হচ্ছে একটা বেডরুম এবং ফার্স্ট ফ্লোরে বাকি 3টা বেডরুম। গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন, যেটা এর আগে সেটিং আউটে দেখাইছিলাম যে এখান দিয়ে এটা হচ্ছে যে গ্যারেজ, এখানে 3টা গাড়ি থাকতে পারবে এবং গ্যারেজের ভিতর দিয়েই এখানে ড্রাইভার রুমের সাথে অ্যাটাচ বাথরুম এবং এখানে একটা স্টোরের পাশে এখানে সার্ভিস কিচেন। তো এটা হচ্ছে যে সার্ভিস ব্লক প্লাস ড্রাইভার রুম নিয়ে। তারপর এইদিকে আরেকটু সামনে আসলে এই অংশটা মেইন বাড়িটা, এটা হচ্ছে যে মেইন এন্ট্রেন্স বাড়ির। এখান দিয়ে সামনে আসলেই এখানেই শুরুতেই এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিং এবং বাম পাশে এখানে সামনে গেলে এটা হচ্ছে যে গেস্ট বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম। তারপরে হচ্ছে আরেকটু সামনে আসলে এটা হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে যে ওপেন কিচেন এবং এই দিক দিয়ে আরেকটা এন্ট্রেন্স আছে যেটা মেড ব্লক বা মেডদের জন্য। তো এখানে হচ্ছে টেলিফোন রুম, ইলেকট্রিক্যাল রুম, সার্ভিসেস রুম। তারপর আরেকটু সামনে আসলে এটা হচ্ছে যে লন্ড্রি থেকে সামনে এই অংশটা এদিকে মুভ করে আসলে এটা হচ্ছে মেড রুমের সাথে অ্যাটাচ বাথরুম। তারপর এইটা হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে উপরে চলে যাওয়ার জন্য, গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য।
আর এই অংশটা এটা হচ্ছে যে পাউডার রুম, এটা কমন বাথরুম গ্রাউন্ড ফ্লোরের জন্য। তারপর এখান দিয়ে আরেকটু সামনে আসলেই এটা হচ্ছে যে ডাইনিং রুম, এই অংশটা ডাইনিং রুম থেকে এদিকে কিছুটা ওপেন এরিয়া। তারপরে হচ্ছে এটা আরেকটা এন্ট্রান্স, এখান দিয়ে বাইরে আসা যাবে। তারপর আরেকটু সামনে আসলে এই অংশটা এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিং রুম, পাশে হচ্ছে যে ফর্মাল ডাইনিংয়ের সাথে এখানে আরেকটা অ্যাটাচ বাথরুম আছে, ওয়াশরুম আছে এবং এইদিকেও আরেকটা এন্ট্রান্স আছে। মানে হচ্ছে যে ফর্মাল ডাইনিংয়ে ঢোকার জন্য বাড়ির বাইরে দিয়েও, বাড়ির বাইরে কম্পাউন্ড ওয়ালের ভিতর দিয়ে আরেকটা এন্ট্রান্স আছে। তো গ্রাউন্ড ফ্লোরে টোটাল এখানে 3টা এন্ট্রান্স আছে, 3টা মেইন এন্ট্রান্স আছে। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর নিয়ে মোটামুটি ডিসকাশন। এবার আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানটা দেখে নেই। ফার্স্ট ফ্লোরে প্রথমে করিডোর, সিঁড়ি বা লিফট দিয়ে উপরে উঠে আসলে করিডোর, তারপরে মাস্টার বেডরুম 1 and 2। তো ফার্স্ট ফ্লোরটা অনলি বেডরুমে থাকবে, আর অন্যান্য তেমন কোনো সার্ভিসেস থাকবে না। ফার্স্ট ফ্লোর হচ্ছে সিঁড়ি দিয়ে এখানে উপরে আসার পরেই প্রথমে এখানে করিডোর দিয়ে এদিক দিয়ে সামনে আসলে এই অংশটা, এটা হচ্ছে যে বেডরুম 1 এর সাথে এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে ক্লোজেট বেডরুম 1 এর। তারপরে বেডরুম 1 থেকে আরেকটু সামনে এই দিকটাতে চলে আসলে এটা হচ্ছে বেডরুম 2। সিমিলারলি এটা বেডরুম 2-র ওয়াল ক্লোজেট বা ওয়াল কাপবোর্ড, এবং এটা হচ্ছে বাথরুম। তারপরে এখানে একটা ইলেকট্রিক্যাল রুম আছে, এইটা ইলেকট্রিক্যাল রুমের পাশেই এখানে একটা স্টোরেজ আছে। তারপর এই দিক দিয়ে সামনে আসলে এটা একটা স্লাইডিং ডোর দিয়ে এখানে আসবে মাস্টার বেডরুম বা মাস্টার সুইট। তো এখানে আসার পরে এই পার্টটা হচ্ছে মাস্টার বেডরুম। তারপরে এখানে হচ্ছে যে লাইক হিজ ড্রেসিং রুম, এটা হচ্ছে হার ড্রেসিং রুম, মানে হচ্ছে যে ওয়াইফ এবং হাজব্যান্ডের জন্য আলাদা আলাদা ড্রেসিং রুম। এবং এই দিকটা হচ্ছে বাথরুমটা অনেক বড় এই পার্টটা। তারপরে এখানে শাওয়ার এরিয়া আলাদা করা, স্ট্রিম এরিয়া আলাদা করা, WIC আলাদা করা। তো মাস্টার বেডরুমের অংশটা একেবারে এখান থেকে শুরু করে এই অংশটা, মানে ফার্স্ট ফ্লোরের মোটামুটি অর্ধেক অংশ জুড়েই হচ্ছে মাস্টার বেডরুম। তো এটা ছিল ফার্স্ট ফ্লোর নিয়ে ওভারঅল ডিস্ট্রিবিউশন। তারপর লাস্ট উইক ভিডিও, গত সপ্তাহে আমরা এই সুন্দর মসজিদ কমপ্লেক্সটা নিয়ে রিভিউ করছিলাম। এটা খুবই সুন্দর, অনেক বড়, অলমোস্ট 100 কাঠা জায়গা নিয়ে মসজিদ, তারপর মুয়াজ্জেম রুম, পার্কিং এরিয়া সব কিছু মিলে খুবই সুন্দর ডিস্ট্রিবিউশন। ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন, অথবা উপরে আই বাটনে ক্লিক করলেও ভিডিওটা দেখে নিতে পারবেন। তারপর আপকামিং নেক্সট উইকে আমরা কি ভিডিও নিয়ে ডিসকাস করব। নেক্সট উইকে আমরা এই বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এটা অনেকটা আজকেরটার মতোই, বাট অন্যান্য ডিস্ট্রিবিউশন বা সুইমিং পুল এরিয়াগুলো খুবই অন্যভাবে সাজানো, খুবই সুন্দর, এবং লাইট ইফেক্টগুলোও খুবই সুন্দর। পিছনে একটা হয়েছে ওয়াটার ফাউন্টেন দেখা যাচ্ছে, 3টে একই সাথে, খুবই সুন্দর। আমরা নেক্সট উইকে এটা নিয়ে রিভিউ করব। তো এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ।